সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন ক্ষুদ্র কিংবা সাধারণ মানুষ হিসেবে পুরো দেশকে নিয়ে বারবার 2016 সাল থেকে বা আরও ছোটো কাল থেকে বহুবার চিন্তা করেছি। বহুল জনবহুল এই দেশকে কি এমন ব্যবস্থা আছে যে ব্যবস্থা দিয়ে সর্বোচ্চ সভ্য এবং সুন্দর, ভালোবাসাপূর্ণ, সমৃদ্ধ, উন্নয়ন, উন্নত, ঝামেলা মুক্ত জনপদ হিসাবে তৈরি করার কোনো কৌশল আছে কিনা। দেন আমি দীর্ঘদিন লেখাপড়া করে, বিচার বিশ্লেষণ করে, গবেষণা করে যে বিষয়টা পেয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদ আছে, যে মসজিদে প্রতি মাসে 4 বার জমায়েত হয় সব মানুষ, মোস্ট অফ দ্য। সেই মসজিদ ব্যবস্থাপনাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, মসজিদ কমিটি বলেন, মসজিদের ইমাম খতিব বলেন, কিংবা সেই ইমাম খতিব খুতবা দেওয়ার সময় কী বিষয় নিয়ে, কোন সপ্তাহে, কোন মাসে, কী বিষয়ের উপর ওই এলাকার চাহিদা অনুযায়ী একটা কাইন্ডস অফ শিক্ষা ব্যবস্থার মতো করে এটাকে যদি ব্যবহার করা যায়, তাহলে এই দেশের পরিবর্তন বেশি দূরে নয়। সেখানে থাকবে সূচিপত্র অনুযায়ী ধারাবাহিকভাবে শিক্ষা ব্যবস্থা সাপ্তাহিক, সেটার রিফ্লেকশন মনিটরিং করার জন্য মসজিদ কমিটি এবং ইমাম খতিবরা করবেন। প্রত্যেকটা মসজিদের উপযুক্ত নারী পুরুষের উপস্থিতি, সেই জন্য সেই ব্যবস্থাপনা, ইমাম খতিবদের জন্য যথাযথ সুযোগ সুবিধা, তারপরে ভাষাগত যে বৈষম্য আছে, যে কাঠিন্যতা আছে, যেটা যে ভাষা খুতবা দিলে মানুষ বোঝে না, সেটা কোরআন হাদিসের আলোকে বিবেচনা করে দেখে যেটা স্থানীয় ভাষায় দেওয়াটার মধ্যে কোনো ধরনের আপত্তি নাই। এবং বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাগুলোকে সেই জুমার দিনে সকলের মতামতের ভিত্তিতে সমাধান করা, অথবা অসুবিধাগ্রস্ত মানুষকে ওই সময়ে একটা নির্দিষ্ট আলাপ আলোচনার মাধ্যমে তাদের অসুবিধাগুলোকে দূরীভূত করা, এভাবে হাজারো সমস্যার সমাধান বা একটা সমৃদ্ধ, স্মার্ট এবং শান্তিপূর্ণ আদর্শ রাষ্ট্র ব্যবস্থা কিংবা সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এটা যথেষ্ট বলে আমি মনে করি। তার পাশাপাশি স্কুল কলেজ মাদ্রাসাতে যে শিক্ষা ব্যবস্থা আছে, সেখানে এমন একটা জেনারেল গাইডবুক থাকবে যেখান থেকে মানুষ প্রতি ক্লাসে প্রথম দুনিয়াদারি মনুষ্যত্ব শিখবে, জানবে, বুঝবে, প্লাস বর্ণমালা ভিত্তিক বস্তুবাদী শিক্ষা যেটা প্রয়োজন যতটুক, সেটুক ওখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আমি অলরেডি এই খুতবা বিষয়ক একটা দিক নির্দেশনামূলক একটা গাইডলাইন তৈরি করেছি, এবং ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত একটা বইও আমি সবার জন্য প্রযোজ্য, প্রত্যেক শ্রেণীর জন্য একটা, আশা করতেছি ইনশাল্লাহ 2-1 মাসের মধ্যে আমি এটা প্রকাশনা পর্যন্ত পৌঁছবো আপনাদের খেদমতে। আজকে যে বিষয় উপস্থাপনা করতে আসতেছিলাম সেটা হচ্ছে সমসাময়িক সংস্কার থিম। এখন আমার উপস্থাপনার মধ্যে আমি জানি না আমার শ্রোতাজনের কোন ধরনের অবস্থায় আছেন, সবাইকে বিলিয়ে দেবেন সে আশাও করতেছি। যতক্ষণ পর্যন্ত মূলনীতি ফিক্সড হবে না, মৌলিক বিষয়টা অন্তর্ধারণ করতে পারেন, ততক্ষণ পর্যন্ত হয়তো আমাদের উপস্থাপনা আপনার জন্য বেশ মজাদার হবে না, অথবা মজাদার হওয়ার জন্য যে কতগুলা অনর্থক উপকরণ অনেকে ব্যবহার করে, আমি এটা ব্যবহার করতে পারতেছি না। এই সংস্কারের বিষয়টা তখনই আসবে যখন আমাদের অনুভব এবং অনুভূতি, স্পেশালি আমি যদি বলি আপনাকে, সেটা অনুভূতির কথা যদি আমি আপনাদেরকে শোনাতে চাই, সেটা হচ্ছে যে বিশ্বাসই শক্তি, বিভক্তিরই শাস্তি, এটা একটা অন্তর্ধারণ করতে হবে। আর আমি যে কথা বলতেছি বা আপনি যেগুলা শুনবেন, বুঝবেন, পড়বেন, মানবেন, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আমাদের
এত অনিশ্চয়তা কোত্থেকে আসতেছে, কেন আসতেছে, সেটার একটা বিবেচনা মাথায় আনতে হবে। এরপরে যদি আমি বলি, মহাবিশ্বের রাজাধিরাজের স্রষ্টার সংস্কারের বিশ্বাস ও ধারণাকে ধারণ করতে হবে, অর্থাৎ আল কোরআনে দেওয়া বিধিবিধানকে উপলব্ধি থেকেই সংস্কারের সূত্রপাত ঘটবে, যা পরবর্তীতে অনুভূতিকে জাগ্রত করবে। এসব অনুভূতি জাগ্রত করার জন্য আমাদের যে বিষয়টাকে আমি এই উপস্থাপনাতে নিয়ে আসতে, সেটা হচ্ছে সূরা বাকারার মধ্যে 164 নম্বর আয়াতের মধ্যে সেন্টেন্সের মধ্যে আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে আসমান সমূহ জমিনের সৃষ্টি যদি আপনি চিন্তা করেন, তার মাঝে রাত এবং রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, এই পরিবর্তনের মধ্যে সমুদ্রের মধ্যে জলযান সমূহ, বিভিন্ন ধরনের জাহাজ, নৌকা, বিভিন্ন ধরনের জলযান সমূহ চলাফেরা করে, এগুলির মধ্যে মাঝে মানুষের জন্য দূর দূরান্তের পণ্য সামগ্রী বহন করে নিয়ে যায়, এটা যে আল্লাহর কুদরতি একটা সিস্টেমের অংশ বিশেষ। তার মধ্যে এসব অনুভূতিশীল হওয়ার জন্য, চিন্তা গবেষণা করার জন্য একটি কতগুলো আয়াত বা নিদর্শন। তারপরে এই যে পানি, যেই পানি কখনো আপনার তৃষ্ণা মিটায়, কখনো শুষ্ক ভূমি থেকে ফসল উৎপাদন করে, কখনো মরে যাওয়া যে ক্ষেত খামারকে উজ্জীবিত করে, কখনো পবিত্রতা অর্জনের জন্য ব্যবহার হয়, কখনো শরীর থেকে নির্গত হয়ে সেটা স্বস্তি দান করে, আবার কখনো জলরাশি হয়ে সেখান থেকে মৎস্য উৎপাদন করে, বা আবার সমুদ্রের তলদেশ থেকে। এই যে সমুদ্র বা পানির ব্যবস্থাপনা, এটা খেয়ে কখন কীভাবে করেছেন সেখানে, এই চিন্তা গবেষণা যদি আমি করতে পারি, আর পরে এই পানি আবার আকাশে উঠতেছে মেঘমালা হয়ে, সেটা আবার সৌন্দর্য সৃষ্টি করতেছে, সেটা আবার ঘনীভূত হয়ে কখনো শিলাবৃষ্টি, কখনো এমনি বৃষ্টি, কখনো ঝড় বাতাস, বহুভাবে সেটা মানুষকে পৃথিবীতে বসবাসযোগ্যতার একটা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে, স্বস্তি শান্তি দিচ্ছে। এই সব বিষয় আমাদের কী করতে হবে, বিবেকবান যারা আছে তাদের জন্য সব হচ্ছে আমাদের নিদর্শন। অতএব আমি আপনাকে সেইভাবে এইভাবে করে চিন্তা করছি, কম্পিউটার নিয়ে যতভাবে আশ্চর্য হচ্ছে, ক্যামেরা নিয়ে, মোবাইল নিয়ে, বিভিন্ন ফিচার নিয়ে যেভাবে আশ্চর্য হচ্ছে, পুরো পৃথিবীর স্রষ্টা সৃষ্টি কৌশল নিয়ে কি আমরা সেভাবে চিন্তা চেতনা গবেষণা করতেছি? দ্বিতীয় নম্বর হচ্ছে যে ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। মানুষের মাঝে কিছু এমন রয়েছে যে আল্লাহর বদলে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করে। তারা তাদের তেমনি ভালোবাসে যেমনি করে শুধু আল্লাহকে ভালোবাসা উচিত। যেমন চাইনা মোবাইল বানাইছে, এটা বানাইছে, ওটা বানাইছে, কিংবা আরও হাজারো পার্থিব ক্ষণস্থায়ী সৃষ্টি, যেটা কোনো সময় যুগ যুগ ধরে স্থায়িত্ব পায় নাই, পরিবর্তন হয়েছে, টেলিভিশনের পর মোবাইল এসেছে, এরপরে ডিজিটালাইজ হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, অথচ আল্লাহর স্থায়ী সৃষ্টির কৌশল সম্পর্কে সেভাবে চিন্তা করে না, আল্লাহকে সেভাবে ভালোবাসে না। আর যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে, তাদের সর্বাধিক পরিমাণে ভালোবাসা থাকার উচিত ছিল আল্লাহর জন্য। অপরদিকে যারা জুলুম বা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছে, মূর্খতার মধ্যে পড়ে রয়েছে, অন্যায়, বিশৃঙ্খলা কিংবা ফ্যাসাদ সৃষ্টি করে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, তারা যদি তাদের শাস্তি সম্পর্কে জানতে পারত, সচক্ষে দেখতে পারত, তাহলে বুঝতে পারত আল্লাহ কত কঠোর শাস্তি দেবেন এই অন্যায়, অত্যাচার, জুলুম কিংবা বিভিন্ন ধরনের অবিবেচক ভাবে
পৃথিবীতে চলাফেরা করার জন্য। এটা একটা অনুভূতির বিষয়। সেকেন্ড হচ্ছে যে আল্লাহ এই জন্য মানুষকে অনুভূতিশীল করার জন্য বলছে, মানুষের জন্য হিসাব কিতাবের মুহূর্তটা অতি নিকটে, অতি কাছে এসে গেছে, অথচ তারা এখনো উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে। এখানে দ্বিতীয় অনুভূতিশীল বিষয় হচ্ছে মানুষের হিসাব নিকাশের সময়টা অতি নিকটে। এটা তো আপনারা বিভিন্নভাবে দেখতে পারতেছেন। বয়স কিংবা কোনো কিছু বিবেচনা করে তার জীবন শেষ হয় না। একটা উপলক্ষ তৈরি হয়ে মানুষের জীবন হঠাৎ করে শেষ হয়ে যায়। অতএব তাকে যে এই জীবনটা যে তড়িঘড়ি করে যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে এবং তাকে হিসাবের কাগড়ায় দাঁড় করতে হবে, এই ব্যাপারে মানুষ কেন উদাসীন রয়ে গেছে? এখন মানুষকে তো বুঝতে হবে যে পৃথিবীতে মানুষকে সৃষ্টি করা হয়েছে কোনো না কোনো একটা উদ্দেশ্য আল্লাহ নিশ্চয়ই নির্ধারণ করেছেন। আর এই সত্য মিথ্যা এটা বুঝলে আল্লাহ বলছেন আমি সত্যকে মিথ্যার উপর ছুড়ে মারি, অতঃপর সেই সত্য এবং মিথ্যার মগজ বের করে দেয়। এর ফলে তার সাথে সাথে নিশ্চিন্ন হয়ে যায়। অর্থাৎ সত্য যখন প্রভূত সামনে আসে তখন মিথ্যা নিশ্চিন্ন হয়ে যায়। দুর্ভোগ তাদের জন্য দুর্ভোগ যারা সত্য কিতাব, সত্য বিধান থাকা সত্ত্বেও নিজস্ব মতবাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, সমাজে অশান্তি সৃষ্টি হয় তাদের জন্য। আরো অনুভূতি সৃষ্টি করার জন্য আমি যদি বলি, আল্লাহ বলেছেন মানুষ কি ধরে নিয়েছে সে মরে গেলে আমি তাকে অস্থি মজ্জাগুলো আবার একত্রিত করতে পারবো না? এটা আল্লাহ প্রশ্ন শুরু দিয়েছে। অতএব আমাদের আপনার সংস্কারের জন্য যে অনুভূতি দরকার, আমি অনুভূতি সৃষ্টি করার চেষ্টা করতেছি আপনাদের মধ্যে। আল্লাহ বলছেন না 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 না, অবশ্যই আমি তা পারবো। আমি এবং তার আঙ্গুলের গিরাগুলো যেভাবে আছে, আল্লাহ বলছে উদাহরণ দিচ্ছে, দেখার মধ্যে আঙ্গুলের গিরা নখ যেভাবে আছে হুবহু, এই মধ্যে কোনো বিন্দু বিসর্গ দৃশ্য দিকে হবে না, তাকে যেন আমি পুনরুত্থিত করবো। গেল একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সূরা আনামের 31 নম্বর এবং 32 নম্বর আয়াতে এই সম্পর্কে আরো খোলাসা করে আল্লাহ পাক বলেন যে অবশ্যই তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যারা আল্লাহর সামনাসামনি হওয়াটাকে ভুলে গেছে, মিথ্যা বলেছে। আর একদিন যারা সত্যি কিয়ামতের ঘণ্টা হঠাৎ করে তাদের সামনে এসে হাজির হবে, অর্থাৎ তার জীবন ফুরিয়ে যাবে, তখন তারা বলবে হায় আফসোস, দুনিয়ার এই দিনটিতে আমরা কখনো অবহেলা করেছি। সেদিন তারা নিজেদের পাপের বোঝা, নিজেদের অপরাধের কর্মযজ্ঞের বোঝা নিজেদের পিঠেই বয়ে বেড়াবে। কত নিকৃষ্ট সেদিন তাদের সেই অবস্থা হবে। এরপরে বলেন যে আর এই বৈষয়িক জীবন তো নিছক খেল তামাশা, ক্ষণস্থায়ী কিছু খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলাকে ভয় করো, ওনার কথা মতো, ওনার বিধান অনুযায়ী জীবন যাপন করো, কারণ আসল জীবন হচ্ছে মৃত্যু পরবর্তী জীবন, উৎকৃষ্ট জীবন। এই বলে আমি অনুভূতি সৃষ্টি করার যে চেষ্টা করেছি, শেষ কথা যদি বলে এইভাবেই শেষ করি আজকের অনুভূতি এবং সংস্কারের জন্য, সেটা হচ্ছে যে এই সূরা ফাতির 37 নম্বর আয়াতে যদি বলি, আযাবের কষ্টে তারা সেদিন আর্তনাদ করবে আর বলবে হে আমাদের রব, তুমি আমাদের আযাব থেকে বের করে দাও, আমরা ভালো কাজ করব। আগে যা কিছু করতাম এবার তার বদলে ভিন্ন কিছু করব। আল্লাহ তাআলা বলবেন আমি কি তোমাদের দুনিয়াতে এক দীর্ঘ জীবন দান করিনি? সমাধান করতে চাইলে, সাবধান হতে চাইলে সেই সময়ই হতে পারতে তোমরা। তাছাড়া তোমাদের কাছে তো সতর্ককারী অনেকেই সতর্ক করেছে, আমি আজকে আপনাদের সামনে সতর্ক করতেছি। সুতরাং তোমরা আযাবের মজা উপভোগ করো। অতএব দুনিয়ার এই একটা দীর্ঘ জীবনে যে যতটুকু জীবন পেয়েছেন, এর মধ্যে আমাদের উচিত আমাদের নিজেদেরকে আত্মসংস্কার করে পরিচ্ছন্ন করার পথ বেছে নেওয়া। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।